একদল তো লোক আছে, কি হবে জলসা দিয়ে, হ্যাঁ কি হবে জলসা দিয়ে? শুধু কুকুর কি হ্যাঁ আপনাদের গ্রামে আছে? ফুরফুরা তো কুকুর আছে, সব জায়গায় কুকুর আছে না নেই? একদলের লোক এরকম থাকে, কি হবে জলসা দিয়ে? কিচ্ছু লাভ নেই, বেকার বেকার বেকার, তোর লাভ নেই। খবর লেনা, প্রথম জলসা তো রাসূলুল্লাহ করেছে। কি লাভ হয়েছে? হুজুরের দাওয়াতে, হুজুরের ওয়াজ শুনে 1.25 লাখ সাহাবা তৈরি হয়েছে। তারপরে জলসা সাহাবা হুজুররা করেছেন, কি লাভ হয়েছে? লক্ষ লক্ষ তাবিঈন তৈরি হয়েছে। তারপরে জলসা করেছেন তাবিঈন, লক্ষ লক্ষ তাবিঈন তৈরি হয়েছে, ছড়িয়ে গেছে চতুর্দিকে পৃথিবীর। যেখানেই গেছে ওয়াজ, যেখানেই গেছে ওয়াজ, যেখানেই গেছে ওয়াজ, ওয়াজ 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 করতে 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 কি হয়েছে? উসমান হারুনি ওয়াজ করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করেছে, তিনার ওয়াজ শুনে বাবা ফরিদ সাকারগান তৈরি হয়েছে। বাবা ফরিদ সাকারগান ওয়াজ করেছে, তার ওয়াজ শুনে নিজামউদ্দিন আউলিয়া সাহেবের পাক কালিয়ানি তৈরি হয়েছে। সাহেবের পাক কালিয়ানি ওয়াজ করেছে, শামসুদ্দিন তুর্কি পানিপতি তৈরি হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওয়াজ করেছে, তার ওয়াজ শুনে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তৈরি হয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওয়াজ করেছে, সৈয়দ আহমদ বেরলভী তৈরি হয়েছে। সৈয়দ আহমদ বেরলভী ওয়াজ করেছে, নূর আহমদ নিজামপুরি তৈরি হয়েছে। নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছে, সিফাত আলী ওয়াইসি তৈরি হয়েছে। সিফাত আলী ওয়াইসি ওয়াজ করেছে, ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর তৈরি হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ওয়াজ করেছে, রুহুল আমিনের কিতাবে লিখেছে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। ওয়াজ শুনে কি হয়? যুগে যুগে তো ওয়াজই হচ্ছে। আমার আগে বলছিলেন চাচাজি, কি বলছিলেন? আদেশ নিষেধ, ভালো কাজে আদেশ দেবে আর খারাপ কাজে নিষেধ, এটাই তো ওয়াজ। এই দাড়ি চাচ্ছ কেন? দাড়ি চাচবে না, এটাই ওয়াজ, ওটাই জান্নাত। কেন হারাম খাচ্ছ? কেন সুদের কারবার করছো? কে বলবে আপনাদের ঘরে? যদি ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনাকে ডাইরেক্ট বলে, এই সুদখোর ফাসেক, কেন সুদ খাস তুই, তোর উপর আল্লাহ লানত, ইমাম সাহেব মুখটা ফেটিয়ে দেবে না। আর ইমাম সাহেব যদি এখানে বসে বসে একই কথা বলবে, কোনো অসুবিধে মাথায় ঢুকছে? কি হবে? ওয়াজ করে কি হবে? তাহলে তুমি তোমার হারাম খাওয়াটা ভালো করে হবে। তুমি চাও যে হারাম খাওয়ার বিরোধিতা যেন কেউ না করে। তুমি যে ঘরে বসে বসে জেনা করছো, যে ঘরে কোরআন রেখেছো সেই ঘরে জেনা করছো, তুমি চাও যে ওর কথা বিরোধিতা যেন কেউ না করে। তুই বাপ মায়ের বিরোধিতা করো, ওর বিরোধিতা যেন কেউ না করে। তুমি ফাসেক, ফাজের, চাচা, বেনামাজি, বেরুজদার, তোমার বিরোধিতা কেউ না করে। এজন্যই তুমি বলো ওয়াজ করে কি লাভ? ওয়াজ করে তুই যে ফাসেক এটা তোকে বলে দেওয়া হয়। ওয়াজ করে তুই সুদ খাস, সুদ লিস, লানাতুল্লাহি আলাইকুম, তোর উপরে আল্লাহর লানত, এটা তোকে বলে দেওয়া হয় ওয়াজের মজলিস থেকে। কি হবে? যখন বান্দাকে ভুল ধরিয়ে দেওয়া হয়, বান্দার দিলের মধ্যে একটা উত্থাল পুথাল শুরু হয়ে যায়, একটা দিলের মধ্যে কাইফিয়াত তৈরি হয়। তাই তো সত্যি তো আমি সুদখোর, সত্যি তো আমার উপর লানত, কি হবে? আমার বান্দার হাল পয়দা হয়ে যায়। ওই বান্দা মাথা হেঁট করে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। মাথায় ঢুকছে? একটা লোক গাড়ি নিয়ে যাচ্ছে 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 রং ডিরেকশনে যাচ্ছে। যাওয়ার কথা ছিল ডান দিকে, ও চলে গেছে বাঁ দিকে, যেচ্ছে 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 যেচ্ছে। একজন দাঁড় করিয়েছে, দাঁড় করে চিনা নেই শোনা নেই, কোথায় যাচ্ছ? বলে এই তো এইদিকে। বলে তোর মাথা খারাপ? এদিকে কোথা? কলকাতা, এই তো বাঁকুড়ার দিকে যাচ্ছে। তাই তো, আমার রাস্তা ভুল হয়ে গেছে। কি করবে? গাড়ি ঘুরাবে। ওয়াজের মজলিস, বান্দা যে খারাপের দিকে, জাহান্নামের দিকে যাচ্ছে, বান্দাকে বলে দেয় এটা তোমার রাস্তা নয়, এদিকে তোমার রাস্তা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে এই ওয়াজের মজলিস, জান্নাতের টুকরা। এই ওয়াজের মজলিস আল্লাহ নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এই ওয়াজের মজলিসে বসতে হবে, আদবের সঙ্গে বসতে হবে, আদবের সঙ্গে শুনতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রাখবে, যেখানে জুনায়েদ বসে বসে ওয়াজ করছে 1400 বছর আগে এখানেই রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ করতেন। আর যেখানে বসে বসে আপনারা ওয়াজ শুনছেন, জেনে রেখে দেবেন 1400 বছর আগে ওখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হযরত বেলাল, কাতাদা, সাল বিন সাদ সাইদি, আল্লাহ নবী সাহাবারা বসে বসে ওয়াজ শুনতো।
আমি তো এখানে বাবু হয়ে বসতে পারি, আমি ওয়াজ করি জীবনে সেই ছোটবেলায় কবে যখন জানতাম না তখন হয়তো বাবু হয়ে বসে বসে ওয়াজ করি, নচেত আমার ওয়াজ 10-12 বছর কম বেশি আমি এরকম ভাবেই করি, আমি বাবু হয়ে বসি। কেন? আমার রাসূলুল্লাহ বসে থাকতেন। খুব সাবধান, রেশমে রেওয়াজ হয়ে গেছে। বাপ মরে গেছে যে 40 একটা দিয়ে দেয়, বাপ মরে গেছে যে 4 দিনে 7 দিনে খানা নিয়ে এসে গব 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 কে হো হো করতে করতে শকর নেই, কিছু নেই, হো হো করে পড়াচ্ছে। রেশমে রেওয়াজ। বছরে সবাই জলসা দেয় গ্রামে গ্রামে, তোমরাও একটা জলসা দিয়েছো না? কি করতে দিয়েছো? আজকে কেন জড়া হয়েছে? লিওয়াজহিল্লাহ, আমরা সব আল্লাহর জন্য জড়া হয়েছে। কার জন্য বলে? আল্লাহর জন্য। আমরা হই হই করার লেগে নয়, কাউকে দেখাবার লেগে নয়, লাইটের বাহার দেখাবার লেগে নয়, খানার বাহার দেখানোর লেগে নয়, মাইকের আওয়াজ শোনানোর লেগে নয়। আমরা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ হাসিল করার জন্য ওয়াজের মজলিসে বসে বসে। কথা ঠিক না ভুল বলে? তা না করে হই 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 হই, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু ফায়দা হবে না। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক দুনিয়া আমাদের করে পাঠিয়েছে। আমরা কে? আমার আল্লাহ পাক আমাদের করে মানুষ করে পাঠিয়েছে। কুকুর একটা দল তৈরি করেছে। আল্লাহ পাকের সৃষ্টি একটা কুকুর আছে, গরু আছে, গাধা আছে, শূকর আছে, পাখি আছে, পক্ষী আছে, ফেরেশতা আছে, জিন আছে। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সবচেয়ে সেরা করেছে কাকে? সবচেয়ে সেরা মানুষকে করেছে। আশরাফুল মখলুকাত করেছে, সৃষ্টি সেরা আল্লাহ মানুষকে করেছে। আবার আল্লাহ পাক বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ কুকুর বলে সম্বোধন করে নে, গরু ছাগল বলে নে। আল্লাহ বলেছে গরুর থেকেও খারাপ, কুকুরের থেকেও খারাপ, ছাগলের থেকেও খারাপ। এর উম্মত উম্মতিরা, এক জায়গায় আল্লাহ বলল মানুষ সৃষ্টির সেরা, আর এক জায়গায় আল্লাহ বলল মানুষ গরুর থেকেও খারাপ, ছাগলের থেকেও খারাপ। এরকম হাল কেন হলো? আল্লাহ এরকম কথা কেন বললেন? এর উম্মত উম্মতিরা, যারা দুনিয়াতে মানুষ হয়ে এসে গরু ছাগলের মতন কাজ করে, জন্তু জানোয়ারের মতন কাজ করে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছে কুকুর তো কুকুর বলে রকম করে, তুই মানুষ হয়ে কুকুরের মতন কেমন করে করতে পারিস? তুই মানুষ হয়ে কেন গরু ছাগলের মতন কাজ করতে পারিস? এর উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করে, কেউ গায়ে পেতে নেবেন না। আমি আপনাদের করে বলছি, আমি হক কথা, আমি উরফে আমের জন্য বলছি, আমি সবার জন্য বর্ণনা করছে। এর উম্মত উম্মতিরা, আমাদের মধ্যে অনেক হাল এমন আছে জেনা করে করে বেড়ায়, তাহলে কুকুরের মতন কাজ করে, হারাম খেয়ে খেয়ে বেড়ায়, গরু ছাগলের মতন কাজ করে, শুধু দুনিয়া 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 করে, আখিরাতের কথা চিন্তা করে না, তাহলে জন্তু জানোয়ারের মতন কাজ করে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ ওই সব বান্দাগুলোকে নিয়েছে, খারাপ খারাপ বান্দাগুলো নিয়েছে, তার মধ্যে জুনায়েদ আছে নিকৃষ্ট জঘন্য, আমার করে নিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে আল্লাহর নেক কথাগুলো, আল্লাহ পাকের ভালো কথাগুলো আমাদের সব শুনিয়ে দেয়, আল্লাহ পাকের শরীয়তের কথাগুলো, আল্লাহ পাকের হুকুম আহকামের কথাগুলো শুনিয়ে দেয়। আমরা যারা শুনি, শুনে যদি আমরা তওবা করে নিই, যদি আমাদের রাস্তা পাল্টে নিই, যদি আমরা আল্লাহর দ্বারা মাথা হেঁট করে ফিরে চলে আসি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেয়। চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ যে বান্দা, ওই বান্দা তওবা করার পরে আমার আল্লাহ সেরা বানিয়ে দেয়। আল্লাহ সেরা করে বলবে কি বলবে? মাথায় ঢুকছে? আপনি জানেন না, আপনি জানেন বাসে করে যাচ্ছেন, এখান থেকে বাস করে কলকাতায় যাই, এখানকার লোক কলকাতায় যান, বাস ভর্তি থাকে, বাপ রে বাপ, হাওড়া জেলার মানুষ সব ভর্তি ভর্তি। কোথায় যাচ্ছেন? কলকাতা। বেটা ছেলে, মেয়ে ছেলে, মেয়ে মানুষ, মরদ মানুষ, বুড়ো বাচ্চা সব। আর আপনি সিট পান না, বগলের কাপড়টা ছিঁড়ে গেছে। বগলের কাপড়টা যদি আপনি জানতেন তাহলে কি হাত তুলতেন? এটা একটা লজ্জার ব্যাপার না? ব্যাপার না? আপনি বেমালুম যাচ্ছেন 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 যাচ্ছেন,
ইমাম সাহেব ছিল আপনার সাথে, কিন্তু অন্য কেউ একজন ছিল ভদ্র মানুষ, কানে কানে বলল, দাদা কাপড়টা ছিঁড়ে গেছে। লজ্জিত হবেন না? হবেন না? সঙ্গে হাত নেবে। আপনি চলে গেছেন 15-20 কিলোমিটার ওইভাবে, কোনো খেয়াল নেই। কেন? আপনাকে কেউ বলে দেয়নি বগল ছিঁড়া আছে, আপনার কাপড়টা ছিঁড়া, কেউ বলে দেন, আপনি ওইভাবে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। আর যেতে যেতে একজন বলে দিয়েছে, রাস্তার মাঝখানে 40 কিলোমিটার রাস্তা, এখন বলে দিয়েছে 50 বছর বয়স, 25 বছরে বলে দিয়েছে, 60 বছরে বলে দিয়ে 40 বছরে বলেছে, 45 বছরে বলে দিয়েছে। 40 কিলোমিটার রাস্তা, 25 কিলোমিটার দূরে গিয়ে একজন বলছে, আরে কাপড় ছিঁড়া। যদি না বলতো ওই অবস্থায় তুমি কলকাতায় চলে যাবে, ওই অবস্থায় কলকাতায় চলে যাবে। আমাদের জীবন অনেক গুনাহ আছে। আজকে বসে বসে ইমাম সাহেব ওয়াজ করলেন, আমার কথা বাদ দেন, ইমাম সাহেব ওয়াজ করলেন, চাচাজি ওয়াজ করলেন, আমার পরে দুটো আলেম আসবে, তারা ওয়াজ করবে, আপনাদের করে বলবে এই হয়েছে ওই হয়েছে। যখনই বলবে তাই তো আমার ভুল হয়ে গেছে, ছিঁড়ে গেছে বলে ফেলে নেবে নিলে, যখনই ভুলগুলো বুঝতে পেরে যাবে, তুমি কি করবে? নেবে নেবে, সংশোধন করে নেবে। আর যদি না বলে, তুমি তো ওই অবস্থায় কবরে চলে যাবে, ওই অবস্থায় কলকাতায় 40 কিলোমিটার রাস্তা পার হয়ে চলে, ওই অবস্থায় তুমি 50 বছর কাটিয়ে মরে যাবে। যখনই বলে দিল তুমি লজ্জিত হয়ে যাবে, হাতটা নেবে নিলে। এই যে হাতটা নেবে, লজ্জিত হাতটা নেবে নিলে তওবার বাবে, এটাই এরই নাম লজ্জিত হওয়া। শর্মিন্দগি महसूस করার নামই হচ্ছে তওবা। তাহলে আপনি শর্মিন্দগি তখনই হবে যখন আপনার ভুলটা আপনাকে ধরিয়ে দেওয়া হবে। কোথায় ভুল ধরানো হয়? ওয়াজের মজলিসে বান্দাদের ভুল ধরানো হয়। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ নিয়েছে ওয়াজের মজলিসে বসিয়েছে, তাই এই জায়গার গুরুত্ব দিতে হবে, এই জায়গার গুরুত্ব দিতে হবে। আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, আল্লাহ যদি এই জায়গায় নিয়ে আসা বন্ধ করে দেয়, হিদায়াত পাওয়া বন্ধ হয়ে যাবে, তুমি জীবনে জান্নাতে যেতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, বড় কথা বলে দিয়ে যাচ্ছে, কোন আলেমের ঘরে মাজাল নেই আমার ওয়াজ কেটে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, খুব ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। এই ওয়াজের মজলিসে যদি বসা বন্ধ হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ মুসলমান, আপনি যদি ঘরে বসে বসে কোরআন পড়েন, কোরআন পড়ে পড়ে আপনি হিদায়াত হতে পারবেন না, কোরআন পড়ে পড়ে হিদায়াত হতে পারবেন না। একাই কোরআনের মানে করব, একাই কোরআন পড়বো, একাই কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব, না না। যদি একাই কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যেত, গিরিশচন্দ্র সেন হয়ে মরতো না। কে গিরিশচন্দ্র সেন? প্রথম ব্যক্তি যে বাংলায় কোরআনকে অনুবাদ করেছিল, সেই গিরিশচন্দ্র সেন বাংলায় কোরআন অনুবাদ করলো, বাংলায় কোরআনকে বুঝলো, বাংলায় কোরআন পড়লো, আল্লাহ পাকের সব কথাগুলো বুঝলো, কিন্তু কোরআন পড়েও হিদায়াত হলো না, গিরিশচন্দ্র সেন হয়ে কবরে চলে গেল। এর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, কোরআন পড়ে পড়ে হিদায়াত পাওয়া যায় না, কোরআন শুনে শুনে হিদায়াত পাওয়া যায়। কার মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত পাওয়া যাবে? যাত্রার মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে না, জুনায়েদের মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে না, ইমাম সাহেবের মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে না, অমুক মুলি সাহেবের মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে না। কার মুখ থেকে কোরআন শুনতে হবে? ইন্নামা ইয়াকসাল্লাহ বিল ইবাদিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায়, আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে, আলেম আল্লাহকে ভয় করে, খৌফ ইলাহি রাখনেওয়ালা আল্লাহর আলেমরা যখন কোরআনের অর্থ করবে, কোরআন শোনাবে, আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করে দেবে। খবর নিয়ে দেখতে যান, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর খৌফ রাখনেওয়ালা ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের কোরআন শোনানোতে একটা দুটো নয়, 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কত লক্ষ? খাজা হুজুর কোরআন শুনিয়েছে, আর গিরিশচন্দ্র একা কোরআন পড়েছে। হিদায়াত হতে পারে খাজা হুজুরের কোরআন শুনে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান। কারামত আলী জনপুরি, সৈয়দ আহমদ বেরলভী, যারা দেওবন্দ মাসলাকের মানুষ, দেওবন্দি যারা, তারা সৈয়দ আহমদ বেরলভীকে চেনেন। আর আমরা যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলার পীর সৈয়দ আলী আছে, সৈয়দ আলী পীর নুরামান নিজামপুরি, নুরামান নিজামপুরি পীর সৈয়দ আহমদ বেরলভী।
আল্লামা রাবে সাহেবের নাম শুনেছেন? হ্যাঁ, উনার পর্দাদা, উনার দাদু সৈয়দ আহমদ বেরেলভী, উনার পর্দাদা বলে। উনি হচ্ছেন উনার পুতা নাকি না উনার ভাইপো মনে হয়, আমার কাছে এসেছিলেন, ফুলপ্রসে দেখা করে গেছে আল্লামা রাবে সাহেব। তো সৈয়দ আহমদ বেরেলভী উনার দুটো মুরিদ, আরো মুরিদ আছে, মানে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি। জৌনপুরি যে দরবার শরীফ আছে, নাম শুনেছেন জৌনপুরি? এতে এই ভুলে যাচ্ছেন যেখানে উত্তরপ্রদেশে ওনাদের সব আছে। কারামত আলী জৌনপুরি হুজুরের মাজার আমি জিয়ারত করেছি। ওনার মাজার হচ্ছে বাংলাদেশ রংপুর। তো কিতাবের মধ্যে এসেছে কারামত আলী জৌনপুরি সাহেব ওয়াজ করতেন, তিনার ওয়াজ শুনে একটা দুটো নয়, 1.5 কোটি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। কত? 1.5 কোটি। আমি মাজার জিয়ারত করেছি আর হুজুরকে আমি বলছি, মনে মনে বলছি, হুজুর ওয়াজ তো আমিও করি, আপনি কি ওয়াজ করেছেন যে আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ মুসলমান হয়েছে? কিসের জন্য? আল্লাহর ভয়, খৌফ ইলাহি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আমরা আলেম মনে করে কাকে মনে করে? ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে পড়েছে মানে আলেম, দেওবন্দি থেকে পড়ে এসছে মানে আলেম, মিশরের জামে আজহারিয়া থেকে পড়ে এসছে মানে হচ্ছে আলেম। না মুসলমান, আল্লাহর খৌফ রাখনে ওয়ালা হচ্ছে আলেম। আলেম কাকে বলে? ইলম ওয়ালাকে আলেম বলে। ইলম কয় প্রকার? আল ইলমু ইলমানে। ইলম হচ্ছে 2 প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা ইলম হচ্ছে দিলের ইলম, আর একটা ইলম হচ্ছে জুবানের ইলম। মনের ইলম, অন্তরের ইলম, জুবানের ইলম। অন্তরের ইলম থেকে মুরাদ, অন্তরের ইলম থেকে মুরাদ বাতিনি ইলম, আর জুবানের ইলম থেকে মুরাদ জাহিরি ইলম। জাহিরি ইলম, বাতিনি ইলম, জাহিরি ইলম, বাতিনি ইলম, এই দুটো ইলম যার মধ্যে থাকে সে হচ্ছে আলেম। আর যে আলেম তার মুখের ওয়াজ শুনলে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত দান করে দেয়। আমার আল্লাহ বান্দাদের হিদায়াত দান করে। এখানে ইলমের কথা হয়, এখানে ইলমের কথা হয়। আলেমরা বসে এখানে ইলমের কথা বলে। আমি নিজেকে আলেম বলছি না, আমি আলেমের দরবারের একটা কুত্তা, আলেমের দরবারের একটা জুতো বাবা গোলাম। আলেম, হ্যাঁ আলেম, যেখানে একবার পা দিয়েছে আলেম, সেই একবার জুতো লাগা, পা লাগা মাটি ধুলোর থেকে আমার ইজ্জত কম। আলেম, আমরা আলেম মনে করে যে ওই লোকটা আলেম, ওই লোকটা আলেম, ওই লোক না। না, আলেম তো ইমামে আজম আবু হানিফা, আলেম ইমামে শাফি, আলেম ইমামে মালিক, আলেম ইমামে আহমদ বিন হাম্বল, আলেম মুফতি আব্দুল কাদের জিলানী, আলেম হাসান বসরি, আলেম মুজাদ্দিদ আল কিসানি, আলেম বাহাউদ্দিন নকশবন্দি, আলেম হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন, ইনারা আলেম। আমরা মনে করি সবাই আলেম, ফুরফুরা থেকে পড়ে এসছে আলেম, এই ওখানে যে করতে এসছে। আজকে আপনাদের এলাকায় আপনাদের 5 জন আলেম আছে, আমি নওজুবিল্লাহ কাউকে ছোট করছি না, আমি নিজের কথা নিজেকে উদাহরণ। আপনারা মনে করছেন জুনায়েদ সিদ্দিকী হয়তো আলেম, না। আলেম, আলেম জান দিয়ে দেবে, হক ছাড়বে না। আলেম জান দিয়ে দেবে, হক ছাড়বে না। ইমামে আজম আবু হানিফা শহীদ, জান দিয়েছে, হক ছাড়েনি। ইমামে মালিক শহীদ, জান দিয়েছে, হক ছাড়েনি। ইমামে শাফি শহীদ, জান দিয়েছে, হক ছাড়েনি। ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, জান দিয়েছে, হক ছাড়েনি। কেন? যখনই আলেম ইলমের কথা বলবে, বাতিলরা কি করবে? ইমাম সাহেব যদি আপনাদের উপরে যদি একটা কথায় দৃঢ় হয়ে যায়, ইমাম সাহেবকে খুন করে দেবেন আপনারা। তাহলে কি করতে হবে? হেরে যেতে হবে। আচ্ছা বাবা তুই যা তোর কাজ করে দিবি। কিন্তু আলেম যারা হয় জান দিয়ে দেবে, হক ছাড়বে না। জান দিয়ে দেবে, হক ছাড়বে না। জান্নাতের বাগান, এখানে ইলমের কথা হবে, ইলমিয়াতের কথা হবে। আহমদ বিন হাম্বল হুজুর আলেম ছিলেন। আমি শুধু একটু উদাহরণ দিই। 3টে রাজা একসাথে, আহমদ বিন হাম্বল একদিকে একা,
আর তিনটে রাজা এক হয়ে জড়া হয়ে একসাথে আহমদ বিন হাম্বল হুজুরের সঙ্গে ফাইট হচ্ছে। কি নিয়ে? রাজারা বলছে কুরআন আল্লাহর মখলুক। আহমদ বিন হাম্বল বলে না, কুরআন আল্লাহর মখলুক নয়। জেদাজেদি আরম্ভ হয়ে গেল। কি হয়ে গেল বলে? জেদাজেদি আরম্ভ হয়ে গেল। লোকেরা তিনটে রাজা এসে বলে আহমদ বিন হাম্বল একবার কানে কানেই বলে দাও, তোমার সাজা মাফ করে দেবো। বলে না না, আহমদ বিন হাম্বলকে এরকম ভাবে বুঝালে হবে না। আহমদ বিন হাম্বলকে যদি বুঝাতে যাও কুরআন হাদিস থেকে দলিল পেশ করো, তাহলে আহমদ বিন হাম্বল বুঝবে, নচেত আহমদ বিন হাম্বল কোনোদিন বুঝবে না। কি হয়ে গেল? আহমদ বিন হাম্বলকে বাগদাদ শরীফের বাজারে বেঁধে দেওয়া হলো। উটের পিঠের উপরে, উট আছে, উটের পিঠের উপরে এইভাবে পিঠটা পেছন দিয়ে করে উটের সাথে বেঁধে দিল, পুরা প্যাক করে উটের সাথে বেঁধে দিল। উটের সাথে বেঁধে দিয়ে জাল্লাদ ফিট করা হলো। জাল্লাদ ফিট করে হুকুম দেয়া হলো এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারবে, তাজা যখন দেওয়ার লেগে। একটা জাল্লাদ যদি 40টা চাবুক মারে, তাহলে প্রথমে যে শক্তিটা থাকবে 40 নম্বর সে শক্তি দেখেছেন, তাজা যখন দিবার লেগে যেন প্রতিটা চাবুকের আঘাত তাজা হয়, এজন্য এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারলেন। 40টা জাল্লাদ মিলে 80টা চাবুক মেরেছে। 80টা চাবুক মারার পরেতে যখন একটু বিরত হয়েছে, আহমদ বিন হাম্বলকে চাবুক মারছে, হাজার হাজার লোক ঘিরে ফেলেছে, সব দেখছে। আহমদ বিন হাম্বল চিৎকার করে করে বলছে, যারা জানুনি জানো, আমার নাম আহমদ বিন হাম্বল। রাজা বলেছে কুরআন আল্লাহর মখলুক, আমি বলেছি কুরআন আল্লাহর মখলুক নয়, কুরআন আল্লাহর মখলুক নয়। হাল জজবা আহমদ বিন হাম্বল হুজুরকে শহীদ করে দেয়া হলো। আহমদ বিন হাম্বল ইন্তেকাল হওয়ার আগে বলেছিলেন যে জানাজা ফয়সালা করে দেবে, হক আর বাতিলের ফয়সালা জানাজা করে দেবে। তো এই তিনটে রাজা মরেছিল, কয়েকজন মিলে জাহকমাপ করে কবর দেওয়া হয়েছে। আহমদ বিন হাম্বল যখন শহীদ হয়ে গেছিলেন তিনার জানাজার নামাজে, সেই জামানাতে 8 লক্ষ জড়া হয়েছিল। তার জানাজার ময়দানে এত মানুষ হয়েছিল, আর আল্লাহর কুদরতে এত রোদ বেরিয়েছিল, লোকেরা বাইরে বেরোতে পারছেন না। আশপাশে যত পাখি পক্ষী ছিল, সব পাখি এসে ডানা খুলে গোটা আহমদ বিন হাম্বল হুজুরের জানাজা ছায়া করে ফেলেছিল। আহমদ বিন হাম্বল হুজুরের জানাজা ছায়া করে ফেলেছে, এমন মনে হলো যেন বাগদাদে সূর্য ওঠেনি, পুরা ছায়া করে ফেলেছে। আহমদ বিন হাম্বল ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের জানাজার নামাজ হয়ে গেল, হুজুরের কবর হয়ে গেল, হুজুরের পর্যন্ত পাখিগুলো ছায়া করে রেখেছিল। আর এই হাল অবস্থা দেখে, হুজুরের জানাজার অবস্থা দেখে 70,000 মানুষ পরিবার সমেত ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আলেম মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই ইলমের কথা বলার জায়গা, ওয়াজের মজলিস জান্নাতের বাগান আল্লাহ পাক আমাদের করে নিয়েছে। সেই ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। মুসলমান আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই মুসলমানের ছেলেরা, এখান থেকে বান্দাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়, যে বান্দাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, বাসে করে যেছিলে, এখানে কাপড়টা ছিঁড়ে গেছে, কেউ একজন মনে করিয়ে দিলে তাহলে তো লজ্জিত হবে, তাহলে তুমি যেচ্ছ কোনো খেয়াল নেই। ওই রকম দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, জেনা করনেওয়ালা, সুদ খানেওয়ালা, এখন তো ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, এখন তো সবাইয়ের পকেটে পকেটে লটারির টিকিট ঢুকে গেছে। এ মুসলমানের ছেলেরা, মেয়েরা বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, মেয়েরা পর্দা করে না। ছেলে তো ঠিক আছে, তার ছেলে কি করছে? নামাজ পড়ছে, আল্লাহু আকবার। মা বেপর্দা হয়ে ঘুরছে, স্বামী নামাজ পড়ছে, আল্লাহু আকবার। স্ত্রী বেপর্দা হয়ে ঘুরছে। এরকম ভাবে মুসলমান ভাই নামাজ পড়ছে, বোন বেপর্দা হয়ে ঘুরছে, বোন বেপর্দা হয়ে ঘুরছে। এটা উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় লিখে রেখে দিয়েছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। এটা উম্মত উম্মতিরা, আমরা নামাজ করি কিন্তু আমাদের ঘরের মেয়েরা পর্দা করে না, আমরা দায়ুস হয়ে গেলাম। আল্লাহর জান্নাতে কি করে যাব? আল্লাহর জান্নাতে কি করে যাওয়া হবে? এটা উম্মত উম্মতিরা, আলেমরা এখান থেকে বসে বসে এসব কথাগুলো ধরিয়ে দেয়, আর যারা এসব কথা থেকে শিক্ষা দেয়, শিক্ষা নিয়ে নিজের জীবনগুলো ঠিক করে নেয়, আমার আল্লাহ পাক তাদের ঘরে দরজাওয়ালা বাক মাকাম দান করে দেয়। তাদের এদিক ওদিকে চলা বন্ধ হয়ে যায়, তারা সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তায় আমার আল্লাহ তাদের করে চলানো তৌফিক ইনায়েত করে দেয়।
তারা এদিক ওদিক থেকে সরে এসে আল্লাহ সোজা রাস্তা ধরে নেয়। একবার জোরে বলে এই ওয়াজের মজলিস আজকে এখান থেকে আমরা আমাদের জীবন গুছাবো। আমরা হই হই করার লেগে, লাইট দেখার লেগে নয়, আল্লাহ পাওয়ার লেগে এসে বসেছি। কথা ঠিক না ভুল বলেন? কি পাওয়ার লেগে বলেন? আল্লাহ পাওয়ার লেগে। আপনারা আল্লাহ পাবে, আল্লাহ নেবেন তো বলেন? আল্লাহ পাওয়ার ইচ্ছা আছে না নেই? না এই অবস্থায় চলে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে সব মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে তো আমার কাছে ফিরে আসতে হবে। জুনায়েদ আল্লাহ বলছে, ধরেন আমি নুক্কে নুক্কে মোবাইলে খারাপ ভিডিও দেখছি, আল্লাহ আমাকে বলছে, জুনায়েদ কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমার নাফরমানি কি করে করছো ঘরে লুকিয়ে লুকিয়ে? আপনি কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হন, আবার গ্রামের লোক সবসময় মুখ দেখা দেখে, হ্যাঁ দাড়ি চেঁচেছেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে, কেমন করে তুমি আমার নাফরমানি করলে? মদ খেচ্ছেন, কেমন করে তুমি আমার নাফরমানি করলে? শোনাচ্ছেন পরে শোনার কাজ করে, শোনাচ্ছেন পরে ঘুরছে, পরে যাবে শোনাচ্ছে ছেলেদের লেগে হচ্ছে ঘুরছে। আল্লাহ কাইফা তাকফুরুনা, কেমন করে আমার নাফরমানি করছো? আরে তুমি তো মুর্দা ছিলে, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, আমি আল্লাহ মেরে দেবো, আবার তোমাকে আমি আল্লাহই জিন্দা করব, তোমাকে তো আমার কাছে ফিরে আসতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবার আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, বান্দাদের উপর দিয়ে কি এমন জামানা গুজরে যায় না যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, বান্দা ছিল, বান্দা যদি না থাকতো বান্দার উপর দিয়ে জামানা কেমন করে গুজরে গেল? বান্দা ছিল, বান্দার জিকির ছিল না, আমরা ছিলাম, আমাদের জিকির ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ পাক আমাদের করে জিকিরের কাবিল বানিয়েছে। আল্লাহই তো দুনিয়ায় পাঠালো, আল্লাহই তো জিকিরের কাবিল বানালো, আল্লাহই তো আমাদের জিকির করাচ্ছে। বাপ বলে জুনায়েদ, মা বলে জুনায়েদ, অমুক বলে জুনায়েদ, কে আসবে বলে জুনায়েদ আসবে, এটা কারো আজ বলে জুনায়েদের রাত। এ নবীর উম্মত উম্মতিরা, কে জিকির করালো? আল্লাহই তো জুনায়েদের জিকিরকে করালো। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ যখনই জিকির বেড়ে গেল, যখনই জুনায়েদের জিকির আরম্ভ হয়ে গেল, জুনায়েদ আল্লাহর জিকির ভুলে গেল, আল্লাহকে ছেড়ে দিল। যেন মনে হলো কেউ পয়দাই করে না, যেন মনে হলো প্রথমে জিকির ছিল না, যেন মনে হলো যে একে কেউ সৃষ্টি করে না। এ নবীর উম্মত উম্মতিরা, অহংকার, উদ্ধত্ত প্রকাশ করা আল্লাহ একদম পছন্দ করে না। আসো আল্লাহর কাছে সরে এসো, মাথা হাত করে নাও, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে একটা রাস্তা ঠিক করে নাও। আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহ হচ্ছে ক্ষমা করনে ওয়ালা, দয়াময়। ফিরে আসে, কোথায় পালাচ্ছে? কোন জায়গায় গিয়ে লুকাবে? আপনার এলাকাও তো লোক মরে, কর্মস্থান আছে না নেই? কথা ঠিক না ভুল? রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, আল্লাহর ডাক এসে যাবে, আল্লাহর ডাক এসে যাবে। কখন ডাকবে, কখন আসবে, আল্লাহর ডাক কখন চলে আসবে এ জ্ঞান তোমার নেই। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন কোথায় কে কোথা খাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে কোথায় পানি কতটুকু হবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, মায়ের পেটে বাচ্চা কি আছে, বেটা ছেলে না মেয়ে ছেলে, কানা না খুড়া, কালা না বুবা, পাগল না ভালো, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমন ছেলে মায়ের পেটের মধ্যে আছে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর হচ্ছে কবে কখন কোথায় কে মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। যদি তুমি রেডি হয়ে যাও আল্লাহ মেরে দেবে, যদি রেডি না হও তাও মেরে দেবে। এ মুসলমান,
একটু চিন্তা করে দেখেন, এক্ষুনি যদি আল্লাহ মেরে দেয়, ইনার তো দাঁড়িয়ে আছে, আপনার কি দাঁড়িয়ে আছে, ইনার নামাজ আছে, তোমার কি নামাজ আছে, ইনি হালাল খায়, তুমি তো হারাম খাও, ইনি সুদ খায় না, তোমার তো এখনো লোন চলছে, ইনি তো হারাম টিকিট কাটে না, তোমার আলমারির মাথায় তো টিকিটটা পড়ে আছে। ওই অবস্থায় মরে গেলে কি মুখ আল্লাহকে দেখাবে, কিভাবে আল্লাহর সামনে হাজিরি দেবে? তাই বলি মুসলমান, আল্লাহর কাছে সরে আসেন। আল্লাহ বড় দয়াময়। আব্বা জান আদম খাতা করেছিলেন, আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা আদমের সন্তান, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান খাতাকার গুনাহ করে। আসো আসো আল্লাহর কাছে সরে আসো। আব্বা জানকে আল্লাহ মাফ করে দিয়েছে, বেটাতে করেও আমার আল্লাহ মাফ করে দেবে। ভয় কে জানবে? আল্লাহ মাফ করে দেবে। খবরদার ভয় খাবেন না যে কি হবে কি হবে, না না, নিরাশ কাফেররা হয়, মুমিন কোনদিন নিরাশ হয় না। মুমিনদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার জোরে বলুন। আল্লাহ বলেছে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। নিশ্চয়ই আল্লাহ, না না না, মানেটা ভুল হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিজের নাম বলেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুসলমান তওবা করে নেন, ফিরে আসে, আল্লাহ মেরে দেবে, মেরে দেবে। হ্যাঁ, আপনার গ্রামে শুধু কি মানুষই মরে না গরু ছাগলও মরে? বলেন, আপনারা কি আমার উপর রাগ করলেন না? হ্যাঁ, দেখেন, আপনি আমার বাড়িতে যাবেন, মিষ্টি খাওয়াবো, আমি এখানে নিয়ে পড়বো, আবার আপনার হাত ধরবো, হাসি করে বুকে জড়াবো, ক্লাস হচ্ছে, এখানে কোনো ইয়ার্কি ফচকি হবে না, আমি হাসাই। আমি ওয়াজের মজলিসে রেকর্ড নেই, কেউ বলতে পারবে যে কোনো ইচ্ছা করে যে আমি হাসাচ্ছি, হাসাবার লেগে গোপাল ভাঁড়ের গল্প, এর গল্প, ওর গল্প, তার গল্প, এর গিবত, তার গিবত, না না না। আল্লাহ আমার কাছে হিসাব নেবে, তোকে 50টা লোক দিয়েছিলাম, আমার উপরে তো পরীক্ষা। আমি যেখানে ওয়াজ করতে গেলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জুবান বন্ধ হয়ে যায় মিথ্যে কথা বললে, হাজার হাজার লোক এক্ষুনি না, হাজার লোক প্যান্ডেল খুলে দিয়েছে, হয়নি, আবার নতুন করে ওইদিকে একদম প্যান্ডেল সরিয়ে দিয়ে আরো ওইদিকে আরো জায়গা, রাস্তা ফাস্তা পুরা জ্যাম, হাজার হাজার গুনাহ লোক। হ্যাঁ, জুনায়েদের আল্লাহ মন দেখছে যে এর ভিতরে কি হয় দেখি, ওখানে 1000 দিলাম আর এখানে 50টা দিলাম, দেখি কি করে। আমার কিছু নেই, আমি ফকির, নকর, চাকর। হ্যাঁ, আল্লাহ যেখানে যেটা দেবে আমি আমার কাজ করে দিই, আমি কি রাগ করেন না। আমি যে কথাগুলো বলছি খেয়াল করে শোনেন। হ্যাঁ, হয়তো খারাপ লাগছে, খারাপ লাগলে হক কথা বলছি শোনেন। আল্লাহ ঠান্ডা করে দেন। সাইফুদ্দিন শাহজাহান বলতেন, বাবা গোসলের তক্তার উপরে যখন টান টান হয়ে শুয়ে থাকবে না, তখন তোমার ওষুধ হয়ে যাবে। আর আমার দাদাজান বলতেন, বাবা এ বুঝালো বুঝলো না, ইমাম বুঝালো বুঝলো নি, গ্রামের মৌলানা মুফতি সাহেব দাড়িওয়ালা নামাজি পরেশগার বুঝালো বুঝলে নে, শেষ বুঝা তুমি ঝুড়ার কুদালে বুঝলে। তার মানে কি, কুদালে করে কাটবে, ঝুড়া করে মাটি তুলবে, তার মানে কবর। 4 করে 4টা খেজুর পাতা আর বুকে একটা খেজুর পাতা পুঁতে দেবে, যা বুঝে লিখে যাও, শেষ বুঝা বুঝে লিখে যাও, কবরে আল্লাহর সাথে বুঝা পড়া করে লিখে রেডি হয়ে যা। শুধু কি মানুষ মরে না গরু ছাগলও মরে? মরে, মশা মরে গেল, কি বলেন? মশাটা কি হলো বলেন, আপনারা কি বলেন? মশাটা, কুকুরটা, গরুটা, ছাগলটা, মানুষটা, তাহলে মরা, মানুষও মরা, গরুও মরা, ছাগলও মরা, মশাও মরা, মাছিও মরা, মাছটা মরে পচে গেছে, সবই তো মরা, সবই তো মরা। আল্লাহ গরু ছাগল করে পাঠিয়েছে বলে, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, ফেরেশতার থেকেও আল্লাহ দরজা আমাদের বড় করেছে। জোরে বলেন না,
জিবরাইল সাল্লামের থেকে ইজ্জত আল্লাহ বড় করেছে, মানুষের ইজ্জত জিবরাইল সাল্লামের থেকে বড়। হ্যাঁ, তাহলে মরতে গেলে কি গরু ছাগলের মতন মরলে হবে? মানুষের মতন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা মানুষের মতন কি করে মরবে? তওবা করে নাও, আল্লাহর রাস্তায় চলে আসো, তওবা করে আল্লাহর রাস্তায় চলে এসে আমল করো, ইবাদত করো, মেহনত মুজাহাদা করো, ছোট হয়ে যাও, অহংকার করোনি, তাকাব্বুরি করোনি, ফকর করোনি। এর উম্মত উম্মতিরা জেনে রাখবে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরোলো, কে ওয়াসওয়াসা দিল? ইবলিস, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। তাহলে আদম আলাইহিস সালাম, আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। তাহলে কে ওয়াসওয়াসা দিল? এই যে আদম আলাইহিস সালাম খাতা করে নিল, গাছের ফল খেয়ে ফেললো, কে ওয়াসওয়াসা দিল? এই যে ভুল করলেন, খাতা করলেন, কে ওয়াসওয়াসা দিল? শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। তাহলে আদমের শয়তান ছিল, শয়তানের কোনো কিন্তু শয়তান ছিল না। শয়তানকে কেউ প্ররোচনা দেয় না, শয়তানকে কেউ ওয়াসওয়াসা দেয় না, শয়তানকে যে সেজদা দিল না, কে শয়তান নিজে নিজেই গোমরা হয়ে গেল। কি করে গোমরা হলো? শয়তান নিজে নিজে অহংকার করে, তাকাব্বুরি, ফকর করে শয়তান গোমরা হয়ে গেল। তাই বলি মুসলমান, গোমরা হয়ে যাবে, খবরদার অহংকার করো না, অহংকার করো না। ফিরে আসো আল্লাহর কাছে, ফিরে এসে তওবা করে নাও, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে নিয়ে আল্লাহর কাছে একটা রাস্তা ঠিক করে নাও। আমল করো, আমল, আমল করো, আমল, আমল যত বেশি বেশি করে করবে তোমার মত তত উন্নত হবে, তোমার মত তত উন্নত হবে। এর উম্মত উম্মতিরা মরে যাবে, সবাই মরে যাবে, সবাই মরে যাবে। তাহলে মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, তবে মানুষের মতন মরতে হবে। যেমন মরেছেন, মরতে যদি হয় যেমন মরেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আজমিরি হুজুর যেভাবে মরেছে ওইভাবে মরে গিয়ে যাও। কেমন করে মরেছেন? হযরতে খাজা হুজুরের জীবনী খুলে দেখে যান। খাজা হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, লোকেরা কান্নাকাটি শুরু করে দিলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আমাদের পীর ইন্তেকাল হয়ে গেছে, আমাদের মুর্শিদ ইন্তেকাল হয়ে গেছে, আমাদের খাজা মাইনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ ইন্তেকাল হয়ে গেছে। লোকেরা কান্নাকাটি করে, কান্নাকাটি হয়, কিন্তু কাফন রেডি হয়ে যায়, গোসলের পানি রেডি হয়ে যায়, গোসল হয়ে যায়, জানাজার ময়দানে জানাজার লাশ নিয়ে যাওয়া হয়। এমন অবস্থাতে জানাজা হয়ে যাবার পরেতে লাশ খোলা হলো, সবাই বলে একবার মুখটা দেখিয়ে দাও। যখনই খাজা হুজুরের চেহারা মুবারক খোলা হলো, খোলার সঙ্গে সঙ্গে সবাই মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আরম্ভ করেছে। কেন বলতে আরম্ভ করেছে? কারণ তারা চামড়ার চোখে নিজেরা দেখে ফেলেছিল, কপালে আল্লাহর তরফ থেকে আরবিতে সোনালী অক্ষরে পরিষ্কার নূরের মতন জ্বলতে আরম্ভ করেছে। কি লেখা উঠেছে? খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। আল্লাহু আকবার। মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর বন্ধু, আল্লাহর ইশকে মারা গেছে। মাথায় ঢুকছে? এইরকম মরতে হবে। কিসের জোরে? হ্যাঁ, কিসের জোরে? আমল। কিসের জোরে বলে? আমল। রং বেরঙের সব আমলগুলো সারা জীবন করেছে, সারা জীবন করেছে। এর উম্মত উম্মতিরা মরতে যদি হয় ইমামে বুখারীর মতন মরে যাও। ইমামে বুখারী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, হয় বুখারী শরীফের প্রথমের দিকে হুজুরের ইন্তেকালের ঘটনা লেখা আছে। খবর নিয়ে দেখে যান, ইমামে বুখারী হযরত ইসমাইল বুখারী হুজুর আবার যেদিন ইন্তেকাল হয়ে যায়, লোকেরা যা যা পড়ার লাগে হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল। লাশ রাখা আছে, হুজুরের লাশ যা নামাজ হয়ে গেল, লাশ চাকিয়ে আস্তানা করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এমত অবস্থাতে যে কবরটা খোঁড়া হয়েছিল, ওই কবর থেকে হঠাৎ করে দেখা যায় গোলাপি আতরের কস্তুরীর খুশবু বেরিয়ে গেছে, কস্তুরীর খুশবু বেরিয়ে গেছে। লোকেরা কি করে? মাটি দেওয়া তো দূরের কথা, মুঠো মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো, মুঠো মুঠো মাটি ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। রাজার তরফ থেকে দূর থেকে লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়ে গেল, দূর থেকে লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো। এমত অবস্থাতে লোকেরা নিরাশ হয়ে গিয়ে লোহার বেড়ার পাশের মাটিটা নাকের মধ্যে লাগায়, দেখে ওখান থেকেও দেখা যায় গোলাপি আতরের কস্তুরীর খুশবু বেরিয়ে যায়।
আল্লাহ মুসলমান মরার মতন মরতে হবে, ইমাম বুখারীর মতন মরতে হবে। ইমাম বুখারীর মতন, ইমাম বুখারী হুজুরের লেগে নামাজ পড়ে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল বলেন বলেন, চিল্লে বলেন। হ্যাঁ, আমাদের লেগে ক ওয়াক্ত নামাজ পড়ে, ওদের লেগে কমাস রোজা ফরজ ছিল, আমাদের লেগে কমাস। ওনার লেগে যে শরিয়াত, আমাদের লেগেও সেই শরিয়াত, সুযোগ ওখানেও ছিল এখানেও আছে। বুখারী আর হতে পারবেন না, ইমাম বুখারী হতে পারবে না, কিন্তু নায়েবে ইমামে বুখারীর মতন হয়ে যাবে। খাজা হুজুর হতে পারবেন না, নায়েবে খাজা হুজুর হতে পারবেন, দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছে। মেহনত করতে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা মরতে যদি হয় হযরতে জুন্নুন মিসরির মতন মরে যাও, যেদিন দুনিয়া থেকে চলে গেলে লাশ চাগিয়ে চাগিয়ে যাওয়ার পরেতে কবরের মধ্যে রেখে দেয়া হলো, কবরের মধ্যে রেখে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা চাপা দিয়ে দেয়া হলো। যখনই মাটিটা চাপা দিয়ে দেয়া হলো, লোকেরা একে একে বাড়ির দিকে রওনা হবে। হঠাৎ করে দেখা যায় হুজুরের কবর কমপ্লিট হয়ে গেছে, কবরের উপরে সোনালী অক্ষরে আরবিতে নূরের মতন জ্বলতে আরম্ভ করেছে, লেখা উঠে গেছে। কি লেখা উঠেছে? জুন্নুন হাবিবুল্লাহ মিনাস সাওকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেছে। আল্লাহর ভালোবাসায় নিজের জান দিয়ে দিয়েছে, কতল হয়ে গেছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কিসের জন্য মুসলমান? একমাত্র নেক আমলের জন্য। এর উম্মত উম্মতিরা মরতে যদি হয় কটা কথা বলবো, হাজার হাজার ওলিরা মরার মতন মরেছে, কটা কথা বলবো। তোমার ঘরের পাশের আল্লাহর ওলি আর তোমাদের গ্রামের আল্লাহর ওলি মরতে যদি হয় আবু বকর সিদ্দিক দাদা হুজুরের মতন মরে যাও। যেদিন ইন্তেকাল হয়ে গেলে হুজুরের গোসলের পানিটা গরম হয়ে গেল, হুজুরকে গোসল দেওয়া হবে। এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায় গোসল আরম্ভ হয়ে গেছে, চতুর্দিকে যেন একটা খুশবু ছুটে ছুটে চলে যায়। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? যে পানিটাতে গোসল করছে ওই পানি থেকে খুশবু বেরোয় না, যে পানিটাতে গোসল করছে ও পানি থেকে খুশবু বেরোচ্ছে না। কোথা থেকে পানি থেকে খুশবু বেরোচ্ছে? যে পানিটা গা ধুয়ে ধুয়ে বেরিয়ে জমিন দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, মুজাহিদ জামানের গা ধোয়া পানি আমার আল্লাহ মিশকে আম্বারের খুশবু করে দিয়েছে। মুসলমান কিসের কিসের নেক আমলের জন্য। মুজাহিদ জামানের কাছে একজন মানুষ এসেছে, বলে হুজুর আপনার কারামতি দেখবো তারপরে মুরিদ হবো। বলে থাকো বাবা, কারামতি তার এমনি হয় না, আল্লাহর হুকুম হলে হয়। কারামত আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত হক। আল্লাহর কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামত, এই তিনটেই আল্লাহর তরফ থেকে হয়, নিজেদের ইচ্ছাই না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? হযরতে মুজাহিদ জামান বললেন ঠিক আছে থাকো। একদিন দুদিন তিন দিন চার দিন বেশ তবিল মুদ্দাত কেটে গেছে। কেটে যাওয়ার পরে হ্যাঁ ওই মানুষটা এসছে, বলে হুজুর দেখা হয়েছে, কথা বলতে বলতে, বাবা কি তুমি এখনো মুরিদ হবে না আমার কাছে? মুজাহিদ জামান বলে না হুজুর কারামতি দেখবো তারপরে মুরিদ। তখন মুজাহিদ জামান বললে তুমি আমার সঙ্গে ঘুরছো, এতদিন ঘুরছো, আমাকে নামাজ কাজা দূরের কথা বলো জামাত কাজা করতে দেখেছো? মসজিদে জামাত কাজা করতে দেখেছো? বলে না। বলে উজু আমি বিনা উজুতে ঘুরতে দেখেছো আমাকে? বলে না। একে একে হুজুর সব শরিয়াতের কথাগুলো বললেন যে এই 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 খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, জামা কাপড় বলো। বলে না। বলে শোনো, আমার সবচেয়ে বড় কারামত হচ্ছে আমি আবু বকর শরিয়াতের ভিতরে চলি, আমি শরিয়াতের বাইরে চলি। সবসময় শরিয়াতের ভিতরে পাবান্দি থাকতে। আল্লাহ যে হুদুদ করে দিয়েছে, হাদ আল্লাহর হুদুদের বাইরে, হাদের বাইরে চলে গেলে হবে না, বাউন্ডারির মধ্যেই থাকতে হবে। মাথায় ঢুকছে? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আর অল্প সময় আছে, আর একটু সহ্য করে নেন, তারপরে আরো সব আলেম উলামা আসবে, বক্তা আসবে, আপনার সঙ্গে ওয়াজ নসিহত করবে। ঘর কা মুরগি ডাল বরাবর। কালকে আমি দুটো জলসা করেছি ফুরফুরাতে, কালকে দু জায়গায় করেছি, ঘর কা মুরগি ডাল বরাবর। আপনার মনে মনে করছেন কেন যে আমার এখানে বাড়ি? মনে মনে করেন সেই বাংলাদেশ থেকে এসেছে, হ্যাঁ বিশাল বড় লখনৌ থেকে এসেছে, তাহলে যদি তোমরা গুরুত্ব দাও কথা।
আর নাহলে এই বস্তাকে দলি যে দেখেছি যাতায়াতে গোস কিনতে যাচ্ছি দেখি হুজুর বসে আছে, সেলুনে চুল কাটতে যাচ্ছি দেখি হুজুর বসে আছে। শোনেন, আমল করে, আমল করে, আমল ছাড়া কোনো রাস্তা নেই। আমার দাদুজান ছোট হুজুর বলতেন, আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা, আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা, 12 মাস এক থাকবে না, আল্লাহ মেরে দেবে। চোখ চোখ ঠান্ডা হয়ে যাবে, দাঁড়িয়ে রয়ে যাবে, আল্লাহ মেরে দেবে। মুসলমান আল্লাহ রলি হন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ, নাম শুনেন না? ওমর বিন আব্দুল আজিজ, উনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। উনি ৫ম নম্বর খলিফা। তো উনার দৌড়ে আবার ওমরে ফারুক হুজুরের দৌড় চলে এসেছিল একবার, জোরে বলেন। ওমরে ফারুক হুজুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নয়, মুনাফিকেরা খুব উলট পালট করেছে। ওমর বিন আব্দুল আজিজ হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন, লাশ শোয়ানো আছে, জানাজার ময়দানে হঠাৎ করে আসমান থেকে একটা চিঠি, কাগজের চিরকুট ভেসে 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 এসে ওমর বিন আব্দুল আজিজের সিনার উপরে পড়েছে। জানাজা ইমাম সাহেব, জানাজা ময়দানের লোকেরা চিঠিটা খুলেই দেখে লেখা আছে যে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি। ওমর বিন আব্দুল আজিজকে দুনিয়াতে আল্লাহ জান্নাত ঘোষণা করেছে। ওই রকম মত রাজার বেটা, রাজা ওমর বিন আব্দুল আজিজ অর্ধেকটা পৃথিবীর, অর্ধেকটারও বেশি পৃথিবীর বাদশা ছিলেন। একদিন মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন, আর কাল থেকে মেয়েটার গাল থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে না, তখন বাড়িতে গিয়ে মেয়েকে আর কিছু বলেন, তার আহলিয়াকে বলেছে যে, বলে মানে আমাদের আম্মাজানকে বলছেন যে মেয়েটা দাঁত ফাত মাজে না, লক্ষ্য রাখুন। বলে বলে 3 দিন হয়ে গেল, কম বেশি 3 দিন হয়ে গেল, ঘরে কিছু খাবার নেই, পেঁয়াজ দিয়া রুটি দিয়ে খেয়েছে, এই জন্য মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। দেখেছে, অর্ধেকটা পৃথিবীর বাদশা, ঘরের মেয়ের খাবার নেই, পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছে। মাথায় ঢুকছে আল্লাহর ভয়, খৌফ ইলাহি। আর এদিকে অল্প একটু নেতা হয়ে গেলে চুরি চামারি করে ফাতনা ফাই করে ফেলেছে। মুসলমানের বাচ্চা, তুই কি মনে করিস আল্লাহ দেখছেন? আমার আগে চাচাজি কি বলছিলেন, আল্লাহর কাছে গুনাহ করলে মাফ হবে, বান্দার কাছে মাফ হবে, যতক্ষণ তাকে মাফ করে। তাহলে তুমি যে সরকারি টাকা 100 টাকা খেয়ে ফেললে, ওই 100 টাকা একজনের কাছ থেকে খেলে না গোটা গ্রামের কাছ থেকে খেলে, তুই কজনের কাছে মাপ চাইবে? তোমার মাপ চাইতে কোমর ভেঙে যাবে, তুমি জীবনে মাপ চাইতে পারবে। কথা ঠিক না ভুল? সাধারণ মানুষের হক নষ্ট করছে। ধরেন এই রাস্তা, এই রাস্তাটা, এই গ্রামে কতজন বাস করে বলেন? এই গ্রামে এটা কি পঞ্চায়েত? ফুলপুরা পঞ্চায়েত। ও, এটা হাওড়া জেলা পড়ে গেল না? ও, হাওড়া জেলা পাশেই আমাদের গ্রামই তো এটা। কথা ঠিক না ভুল? এখানে একটুখানি না ফুটপাথ। এই জগৎবল্লভপুর পঞ্চায়েত, জগৎবল্লভপুর পঞ্চায়েতে ধরেন কোনো কাজ এসছে, 1 কোটি টাকা এলো, তার মধ্যে খেলে 1 লাখ টাকা। হিন্দু আছে, মুসলমান আছে, কুলি আছে, মুচি আছে, মেথর আছে, বাগদি আছে, সব রকম লোক আছে না নেই? ওই 1 লাখ টাকা যে 1 কোটি টাকাতে খেয়ে ফেললে, একটা লোকের খেলে না, কিন্তু গোটা এলাকার সমস্ত মানুষের হক খেলেছে। মুসলমানের বাচ্চা কি করে জবাব দেবে তুমি আল্লাহর কাছে? কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ মাফ করে। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। ওমর বিন আব্দুল আজিজ অর্ধেকটা পৃথিবীর বাদশা, ঘরে খাবার নেই, মেয়ে খাবে, ঈদের জামা ছিল না, মেয়ে পরবে। মুসলমান বাদশা ঔরঙ্গজেব, কত বড় বাদশা ছিল ঔরঙ্গজেব, আলমগীর ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহ। হ্যাঁ, নিজে টুপি সেলাই করে করে খেতেন, রাজকোষে হাত দিতেন না, নিজে টুপি সেলাই করে করে। চিন্তা করে দেখেছেন আপনি কিসের জন্য? আল্লাহর ভয়, খৌফ ইলাহি। আমি কি বললাম? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেম, ইলম রাখনেওয়ালা, যারা জানে তারাই তো আল্লাহকে ভয় করে, যারা জানে না তারা কি করে আল্লাহকে ভয় করে? বাদশা ঔরঙ্গজেব বড় আলেম ছিলেন, জানতেন, আল্লাহর ভয় করতেন।
যে যে আল্লাহ যদি ধরে ফেলে ধ্বংস হয়ে যাবে। নিজে টুপি সেলাই করে করে খেতেন, রাজকোষে হাত দিতেন না। বাদশা শাহজাহান হুজুর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হুজুর আমার জীবনে একটা মনে নেই হুজুরের জীবনে যে তাহাজ্জুদে নামাজ কাজা করেছে। বাদশা শাহজাহান, ইতিহাস কি বলছে ইতিহাসে বাদ দিয়ে দাও, ওদের কথা বাদ দাও। ইসলামের ইতিহাস বলছে, আল্লাহর ওলিরা বলছেন বাদশা শাহজাহান হুজুর লোকের রাত্রেবেলায় লোকের বুঝা বয়ে বয়ে বেড়াতেন, রাত্রেবেলায় লোকের দেওয়াল ঠিক করতেন, রাজমিস্ত্রির কাজ করতেন, এই করে করে ইনকাম করে নিজে খেতেন, নিজের পরিবারকে খাওয়া খাওয়া। মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মেহনত করেন, মুজাহাদা করেন, আমল করেন। আমল আমল ছাড়া কোনো রাস্তা নাই। আপনি শুরু করে দেন। আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন আমি কাউকে কারো মাথার উপরে তার সাধ্যর বেশি চাপিয়ে দিই না। এর নবীর উম্মত উম্মতিরা, আপনি কি জীবনে খাজা হুজুরের মতন আমল করতে পারবেন? বড় পীর সাহেবের মতন আমল করতে পারবেন? মুজাদ্দিদ আল পেশানির মতন আমল করতে পারবেন? না মুসলমান, না না না, আমার আল্লাহ তোমার কাছে এরকম আমল চাই না। আপনারা কি করেন? হক হালালের সঙ্গে চলেন, হারাম খাবেন না, হারাম খাবেন না, হক হালালের সঙ্গে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বছরে একবার এক মাস রোজা রাখেন, আর হক হালালের সঙ্গে চলেন। মাঝে মাঝে কোরআন শরীফটা তেলাওয়াত করেন। কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ফাতিহা তো পড়তে পারেন। কোরআন খোলেন, উজু করে কোরআন খুলে শুধু সূরা ফাতিহাটাই পড়েন। আল্লাহ বলছেন যেটুকুন তোমার সহজ লাগে কোরআন থেকে সেটুকুন তুমি পড়ো। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম ভাবে আর কি করেন? বাপ মায়ের খেদমত করেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন, আলেম ওলামাদের করে সম্মান করেন, বড়দের সম্মান করেন, ছোটদের করে সম্মান করেন। এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় সামনেওয়ালাকে প্রাধান্য দেন, সামনেওয়ালাকে প্রাধান্য দেন, নিজেকে খারাপ মনে করেন, সামনেওয়ালাকে ভালো মনে করেন। এই রকম ভাবে জীবন যাপন করেন। এ মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে আল্লাহ তার সঙ্গে তার হাসন নাসর করবে। আল্লাহর ওলিরা যেভাবে চলেছে সেই রাস্তা রাহি হয়ে সেইভাবে চলার চেষ্টা করেন, সেইখানে পৌঁছাবার চেষ্টা করেন। কি করব? আল্লাহ আপনি তো মেরে দিয়েছেন, অত দূর পৌঁছাতে পারিনি, ওই রাস্তা ধরে চলেন। যদি অত দূর পৌঁছাতে নাও পারেন, যদি ওই রাস্তায় থাকেন, যে ওলির সোহবতে, যে ওলি রাস্তা ধরে যাবে, আল্লাহ কিয়ামতে সেই ওলির সঙ্গে, সেই ওলির সাথী করে আল্লাহ কিয়ামতের ময়দানে হাসর ও নাসর করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? মেহনত চালু করে দেবে। করব 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 করে আর করা হচ্ছে না কেন? আমি আপনাদের একটু বলে দিয়ে যাই কেন হচ্ছে না। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফ বলে একটা কিতাব আছে, আছেন জানেন না আপনারা? মাসনাবী শরীফ, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গল্প বলেছেন মাসনাবী শরীফে, যে একটা বুড়ো লোক ছিল। কি লোক বলেন? বৃদ্ধ বুড়ো লোক। সে কি করত? তার ঘরের সামনে কাঁটা গাছ লাগাতো। কি লাগাতো? কাঁটা গাছ। এবার বলেন, রাস্তা যদি এই রাস্তাতে কেউ কাঁটা গাছ লাগায়, আপনারা মানা করবেন না? গ্রামের লোকেরা কি বলবে? এই কেন কাঁটা গাছ? বলে আমার জায়গা আমি লেগেছি, চল। কথা বুঝতে? বুড়ো বলছে আমার জায়গা আমি লেগেছি, যা। এ মানা করে, সে মানা করে, তে মানা, কারো মানা শোনে। নালিশ গেছে কোথায়? কাজী সাহেবের কাছে। সেই জামানার কাজী সাহেব। কাজী সাহেব ডাক করে, ডেকে নিয়ে এসো বেটাকে, ওই বুড়োকে ডেকে নিয়ে এসো আমার কাছে। এ বুড়ো, কি করেছো? কাজী সাহেব, কালকে আমি সব পরিষ্কার করে দেবো। কাল এসে গেল, কালকে আবার কাল এসে গেল, সাফ হয়। যখন বহু আস্তে আস্তে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, আমাদের বয়স বাড়ছে না কমছে? বয়স বাড়ছে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে কমজোর হচ্ছে না? কমজোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজী সাহেব বহুদিন হয়ে গেছে, কাজী সাহেব দেখেছে, বলে বুড়ো তুমি নাকি এখনো কাঁটা গাছ সাফ করোনি? শুনছেন আপনারা? তুমি নাকি এখনো কাঁটা গাছ সাফ করোনি? কাজী সাহেব নিজেই বলছে, বলে এরকম হবে না তো, যত বয়স হচ্ছে তুমি তো কমজোর হয়ে যাচ্ছ, উল্টো দিকে তোমার কাঁটা গাছ আরো কি হচ্ছে? মজবুত হচ্ছে। কি হচ্ছে বলে? মজবুত হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে।
এরকম নয় তো যে তুমি কমজোর হয়ে যাবে, কাঁটা গাছ মজবুত হয়ে যাবে আর উপরে ফেলার ক্ষমতা তোমার থাকবে না। মাথায় ঢুকলে তুমি বুঝতে পারছো? তুমি কমজোর হয়ে যাচ্ছ, তোমার গুনার তার বয়স বেড়ে যাচ্ছে, তুমি আস্তে আস্তে কমজোর হচ্ছ। তুমি যে জীবনে গুনার কাজগুলো করছো, সেই গুনার কাজগুলো আস্তে আস্তে কি হচ্ছে, শেকড় বেশি করে গিচ্ছে, গাছ মোটা হচ্ছে, আরো কাঁটা শক্ত হচ্ছে। এরকম হবে না তো যে যে তুমি কমজোর হয়ে গেলে, এত কমজোর হয়ে গেলে আর গাছটা এত মোটা হয়ে গেল, তুলে ফেলার ক্ষমতাই তোমার নেই, তুলে ফেলার ক্ষমতা তোমার নেই। মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মুসলমান রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। এই যে আমরা যে 60 বছর 70 বছর হয়ে গেল গুনাহ করছে, এখনো কিন্তু আমরা ওই কাঁটা গাছ তুলে ফেলতে পারছি না। এ নবীর উম্মত উম্মতিরা, তার মানে এ নয় তো যার তুলার ক্ষমতায় আমাদের নাই, হাত তোলার ক্ষমতায় নাই। এ নবীর উম্মত উম্মতিরা, হাত জোড় করে বলছি, মুসলমান কাঁটা গাছ তুলে ফেলে দাও, রাস্তা পরিষ্কার করো, রাস্তা পরিষ্কার করো, না হলে কি হবে? তুমি তো কমজোর হয়ে গেছো, ওই রাস্তাতে তোমারই বাড়ির সামনে তো কাঁটা গাছ লাগিয়েছো, ওই রাস্তাতে তুমি যাবে, তোমারই ক্ষতি হয়ে যাবে। লোকের তো ক্ষতি হচ্ছে, তোমার গুনাহ করাতে লোকের তো ক্ষতি হচ্ছে, তোমার দেখে দেখে তো লোক শুনছে, লোক শিখছে। ঈদের সময় বড় একটা বক্স লাগিয়ে দামাদাম দামাদাম করে গান বাজাচ্ছো, এটা কি শুধু তোমার গুনাহ হচ্ছে? তোমার সাথে সাথে আরো 40 জন নাচানাচি করছে। তুমি যদি বক্স না লাগাতে ওর তো ক্ষতি হতো না, তুই বক্স লেগেছো বলে উঠে এসে নাচছে। এর উম্মত উম্মতিরা, তাহলে এই যে গুনার কাজগুলো তোমরা করছো, আস্তে 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 কাঁটা গাছ বড় হয়ে গেছে, তুমি কমজোর হয়ে গেছো। কমজোর হয়ে গেলে চোখে কমজোরি হয়ে যায়, শরীরে কমজোরি হয়ে যায়, দিমাগে কমজোরি হয়ে যায়, খেয়াল থাকে না। তুমি নিজেই বাইরে বেরোতে গিয়ে দেখবে তোমারই পায়ে কাঁটা ঢুকে গেছে। এর উম্মত উম্মতিরা, তুমি যে গুনাহ করছো, ওই গুনাহতে দেখবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি নিজের উপরে জুলুম করে নিচ্ছ। তাই বলি মুসলমান, গুনাহকে গাছকে, ওই কাঁটা গাছকে বড় করতে দিওনি, ছোট অবস্থায় কেটে বাদ দিয়ে ফেলে দাও, তুমি বাদ দিয়ে পরিষ্কার করে দাও, তোমার গায়ে তোমার পায়ে কাঁটা ঢোকার ভয় থাকবে না। আমার আল্লাহ তোমাকে রুহানি মাকামে উচ্চ মাকাম দান করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? রেডি হয়ে যান। মোবাইলে কি লুকিয়ে লুকিয়ে দেখো, আল্লাহ সব জানে। অনেকদিন হয়ে গেল, 20 বছর 10 বছর 20 বছর হয়ে গেল, এখনো এবার বন্ধ করতে পারছি না কেন? তুমি তোমার মনের মধ্যে একবার উদয় হলেই তো তুমি শুরু করে দিচ্ছ, কেন বন্ধ করতে পারছো না? তার মানে এই নয় তো যে কাঁটা গাছ মজবুত হয়ে গেছে, তোমার উপরে ফেলার ক্ষমতা নেই। আর আল্লাহ মারুফ বলছে, আমরা যে গুনাহ করি, কোন ইমাম সাহেব, মুনি সাহেব, হাফেজ সাহেব নিয়ে এসে বের করবে না। তোমার গুনাহ তোমাকেই ঠিক করতে হবে। কি? আমি যে গুনাহ করেছি না, আমি দাড়ি চাচ্ছি, অন্য কেউ দাড়ি রাখাবে কি? আমাকে নিজেকেই দাড়ি রাখতে হবে, আমাকে নিজেকেই হারাম ছাড়তে হবে, নিজেই মেহনত করে গুনাহ থেকে বাঁচতে হবে। পারবেন বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।